Welcome back to another new video in SD Bio, Life with Life Science. SLST 2025 এর প্রথম পর্ব আজ শেষ হলো, পরের রবিবার দ্বিতীয় পর্ব শুরু হবে। তো এই প্রথম পর্বের অভিজ্ঞতা কি বলছে ছেলেমেয়েরা যারা বেরিয়েছে পরীক্ষা দিয়ে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। আমাদের রাজ্যের ছেলেমেয়েদের একটা প্রতিক্রিয়া এবং যারা আন্দোলনকারী ছিল, যারা যোগ্য শিক্ষক ছিল তাদেরও একটা প্রতিক্রিয়া পাওয়া গেছে। সমস্ত প্রতিক্রিয়া আজকে শোনাবো এবং বিভিন্ন রাজ্য থেকে যে এসেছিল কিছু ছেলেমেয়ে তাদেরও প্রতিক্রিয়া শোনাবো। ওভারঅল পরীক্ষা কেমন হলো আজকের এই অভিজ্ঞতা আজকে ভিডিওতে শেয়ার করব, কারণ অনেক দিন ধরে আমার সঙ্গে ছিলে অনেকেই, তাই তোমরাও জানতে চাইছো বিভিন্ন পরীক্ষার কেমন হলো, অন্যান্য সাবজেক্টে তোমার সাবজেক্টে কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে তো জানাবেই কার কেমন পরীক্ষা হয়েছে। দেখো ওভারঅল যা পারফরমেন্স দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রায় সাবজেক্টে বেশিরভাগ ছেলেমেয়েরা বলছে পরীক্ষা খুব সহজ হয়েছে। আমি বহু ভিডিওতে বারবার বলেছিলাম যে পরীক্ষা কিন্তু সহজ হবে, কোশ্চেন ম্যাক্সিমাম থাকবে ইজি টু মডারেট কোশ্চেন। সেরকমই তার প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কারণ যোগ্য শিক্ষকদের চাকরি দিতে হলে এইচএস লেভেলের বেশিরভাগ প্রশ্নকে কভার করতে হবে, কারণ তারা সেই সাবজেক্টগুলো সেই স্কুলে পড়ায়, তারাই বেশি উত্তর করতে পারবে। তবুও হয়তো যোগ্য শিক্ষকরা যেভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে যে এই পরীক্ষা দিয়ে কি লাভ হলো আমাদের তো একটা আতঙ্কের এই পরীক্ষা, কারণ ভালো পরীক্ষা দিয়ে বা সবাই হয়তো ভালো পরীক্ষা দিতে পারেনি, চাকরিটা পাবে কিনা সন্দেহ রয়েছে। তাই তাদের প্রতিক্রিয়া কিন্তু খুব মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তো যাই হোক, আমরা পরবর্তী এগুলো অন্যান্য বিভিন্ন নিউজ কাটিং থেকে আমি দেখাবো, অবশ্যই দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে আমার সাবজেক্টে, আমি বলতে পারি। আমার হলেরও যারা বসেছিলেন ফ্রেশার্সরাও এবং অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম, তারাও বললো যে কোশ্চেন সহজ এসছে, অতএব কাট অফ হাই নামবে। এবার হাই কাট অফ এবং সেখানে দাঁড়িয়ে যাদের সিলি মিস্টেক তো হওয়ার চান্স থাকেই, দেখা যাক। এখন বলা মুশকিল কার কত হবে যতক্ষণ না আনসার কি। কালো টি শার্ট পরে কেন এসেছেন? দেখুন, কালো টি শার্ট পরে এই জন্য এসেছিলাম কারণ আজকে তো যোগ্যদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এই বিভীষিকাময় একটা মানে তন্দ্রাচ্ছন্ন পরিবেশে আমাদের পড়তে হয়েছে, তার দোষ তো আমাদের নয়, সেটা সকলেই জানে। তো সেই মানে এটার একটা প্রতিবাদ সুলভ ব্যাপারে আমরা কালো ড্রেসটা পরেছি। যদি কোনো খবর আসে অস্বচ্ছতার, আমরা তো জানি আজ থেকে নিয়োগ টিয়োগ হয়ে গেলে আবার 2 বছর পরে 3 বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয়। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। This time exam was quite standard rather than 2016. Question ভালো। First of all, I didn't believe ki exam will be happening or not. So there was a great question. So last 1 month I was so serious in the preparation, but it was good. Question paper was standard, not very tough, not so much easy. It was textual. If anybody reads the text properly and have knowledge of the grammar, they will be good in exam. কেমন হয়েছে? ঠিক ভালো হয়েছে। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ বলতে প্রশ্নপত্র যা ছিল আমার মনে হয় যে 15 দিন পড়লে সবাই অ্যান্সার দিতে পারবে। সবাই পড়ে? হ্যাঁ, আমার মনে হয় যে অ্যান্সার দিতে পারবে এরকম মনে হচ্ছে। এবং কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে, যেমন আমি প্রিপারেশন করেছি সেরকম পরীক্ষা খুব ভালো, কোশ্চেন খুব ভালো ছিল। ভরসা রাখছেন? অবশ্যই, ভরসা ছাড়া আমরা যাব কোথায়? এত দুর্নীতির ট্র্যাক রেকর্ড। দুর্নীতি নিয়ে আমি আগের বারেও কিছু বলিনি, আমি জাস্ট বলছি আমাদের পরীক্ষা আমরা পড়েছি, আমরা কোশ্চেন পেপারে অ্যানসার দেব, আর কিছু না। সম্পূর্ণ ডিপেন্ডস অন আমাদের উপর। আশাবাদী আপনি? অবশ্যই আশাবাদী। আপনি পরীক্ষা দিলেন, কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে। আমি এবার ফার্স্ট ক্যান্ডিডেট, প্রথম দিলাম 9 বছর পরে প্রথম। 9 বছর পর প্রথম। আপনি কি অপেক্ষা করছিলেন পরীক্ষা? হ্যাঁ, অবশ্যই। পাস করেছেন আগে? না, আমি তো ফার্স্ট ফ্রেশার। হ্যাঁ। প্রশ্নপত্র কেমন হয়েছে? ভালো হয়েছে, ঠিক করে পড়লে আশা করি পাওয়া যাবে। আশাবাদী? এই যে ট্র্যাক রেকর্ড, দুর্নীতির জন্যই তো নতুন করে পরীক্ষা হচ্ছে। অবশ্যই আশাবাদী তো আমরা অনেক দিন আগে থেকেই, কিন্তু সেই সময়টা পাচ্ছিলাম না নিজেদেরকে প্রমাণ করার। সেটা একটা সুযোগ পেলাম, এবার দেখা যাক। ভালোই হয়েছে। আপনি ফ্রেশ ক্যান্ডিডেট? হ্যাঁ। 2016 পরীক্ষা বসেননি? আশাবাদী? দেখুন, আমাদের তো পজিটিভ থাকতেই হবে, যতই নেগেটিভিটি থাকুক আমরা সবসময় পজিটিভ হয়েই করব, তারপর যেটা হবে সেটা দেখাই যাবে। কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে পরীক্ষা। আপনি ফ্রেশ ক্যান্ডিডেট? ফ্রেশার, একদম ফ্রেশার। বুঝছেন? হ্যাঁ, আশা তো রাখবোই, আশাবাদী অবশ্যই। আশাবাদী? না, আশাবাদী না, কারণ কোশ্চেন খুবই সহজ হয়েছে। যারা আগে চাকরি করতো তাদের ক্ষেত্রে একটু প্রেফারেন্স হয়ে গেল, কোশ্চেন সহজ, আবার 10 নম্বর এক্সট্রা পাবে, তারা তো বেশি প্রেফারেন্স পেলো। আমরা তো আমরা বেকারই পরীক্ষা দিয়েছি।